শহরে ফের ইডি অভিযান। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি অভিযান। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাস এবং বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে ইডির তল্লাশি। কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসার ফার্ন রোডের বাড়িতে, বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে ইডি তল্লাশি। 5A ফার্ন রোডে আরও এক বাড়িতে ইডির অভিযান এবং এই বাড়িতে রয়েছে উৎকর্ষ বাংলার অফিস। বাড়িটি বন্ধ থাকায় বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকরা। বালিগঞ্জের ফার্ন রোডের দুই ঠিকানায় ইতিমধ্যেই কেন্দ্রের তল্লাশি, কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, আবারও সকাল হতে না হতেই শহর জুড়ে ইডির তল্লাশি। খুব গুরুত্বপূর্ণভাবে যে তথ্যটা সামনে উঠে আসছে, কিন্তু দর্শকদের জানাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের 5 থেকে 6টি টিম, যেটা ইডি সূত্রে জানতে পারছি, সেটি এই মুহূর্তে শহরে অ্যাক্টিভ হয়েছে। তারা বিভিন্ন ঠিকানায় পৌঁছে গেছে এবং কিছু খবর অপেক্ষা তারা করছে। এবং যে তথ্য সামনে আসছে, বালিগঞ্জ ফার্ন রোডের দুটি ঠিকানায় এই মুহূর্তে ইডি কর্তারা পৌঁছেছেন। তার মধ্যে একটি রয়েছে কলকাতা পদমর্যাদার ডিসি পদমর্যাদা অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে এবং পার্শ্ববর্তী একটি সরকারি অফিসার সেখানে পৌঁছেছে। দীর্ঘদিন কালীঘাট থানায় কর্মরত ছিলেন শান্তনু সিনহা বিশ্বাস এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ ছবিটা হলো যে দুটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সূত্রে যে তথ্য সামনে আসছে, একটি কয়লা পাচার মামলা তার নাম রয়েছে, অন্যটি এনআইএ এর ক্ষেত্রে, অর্থাৎ তার পুত্রকে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে একটি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দ্বিতীয়টির ক্ষেত্রে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যে বিষয়টা এখনো পর্যন্ত ইডি সূত্রে উঠে আসছে যে কয়লা পাচার মামলার ক্ষেত্রেই আজকের এই অভিযান। একই সঙ্গে এই অভিযানের সঙ্গে আইতাকের বিভিন্ন দিকও জড়িয়ে রয়েছে বলে ইডি সূত্রে তথ্য সামনে আসছে। এবং এটি পুরনো মামলা, দিল্লিতে তলব করা হয়েছিল এই পুলিশ অফিসারকে। ফলে আজকের এই অভিযানের পরিপ্রেক্ষিতে কয়লা পাচারের বিভিন্ন যে প্রভাবশালী যোগ এবং তার যে হাওয়ালা নেটওয়ার্ক বা মানি লন্ডারিং এর যে বিভিন্ন দিকগুলো নিয়ে ইডি কর্তারা তারা তথ্য তল্লাশ করার চেষ্টা করবেন বলেই ইডি সূত্রে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে আরেকটা ছবি যেটা অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হচ্ছে, যে আজকে রাজ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে প্রধানমন্ত্রীর সভা একদিকে যেমন হবে, তার পাশাপাশি সকাল থেকে শহরে এবং খোদ শাসক দলের বিভিন্ন ঘনিষ্ঠ অংশে ইডি কর্তারা পৌঁছচ্ছেন। এটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। বেশ, ধন্যবাদ সত্যজিৎ। ফোন লাইনে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। শহরে ফের ইডি তল্লাশি। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি অভিযান। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুলের কাছে আসি। মফিজুল, সুপ্রভাত। এবং আবারও সকাল হতে না হতেই শহর জুড়ে ইডি তল্লাশি। সঞ্জয়, দেখা সকাল 6টার কিছু সময় আগে শহরে প্রায় 3টি জায়গাতে ইডির কিন্তু রেড ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে এই মুহূর্তে আমরা রয়েছি বালিগঞ্জের ফার্ন রোডে, যেখানে হচ্ছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা রয়েছেন। আমি রয়েছি ফার্ন রোড 3/2 ফার্ন রোড, এই রোডের ঠিকানায়, যেখানে শান্তনু সিনহা বিশ্বাস থাকেন। তার বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা সকাল 6টা বাজার কিছু সময় আগেই এসে পৌঁছেছে। তুমি দেখতে পাচ্ছ তার বাড়ির সামনে ইডির আধিকারিকদের গাড়ি রয়েছে এবং ভেতরে ইডি অফিসাররা তারা পৌঁছে গিয়েছেন এবং তার ফ্ল্যাটের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। এবং এই যে ঠিকানা যেখানে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাস থাকেন, ঠিক এই জায়গাতেও তার বাড়িতে যেমন তল্লাশি চলছে, তার পাশাপাশি কিছুটা অদূরেই 5A ফার্ন রোড, সেখানেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের একটি বাড়িতে 5টি ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছে। এবং যদিও সেই ফ্ল্যাটটি একটি রাজ্য সরকারের সংস্থা উৎকর্ষ বাংলা কেন্দ্র পরিচালিত হয়, ফলে সেটি আর রবিবার থাকার কারণে সেটি বন্ধ থাকায় এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা সেখানে প্রবেশ করতে পারেনি। তার অপেক্ষা করছেন ওই বিল্ডিংয়ে ঢোকার জন্য, যেহেতু শান্তনু সিনহা বিশ্বাসেরই ওখানে 5খানা ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেও কিন্তু তারা তল্লাশি চালাবেন। অন্যদিকে বেহালাতেও একটি ঠিকানা জয় কামদারের নামে, এর আগেও যার বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করেছিল ইডি আধিকারিকরা, সান এন্টারপ্রাইজের মালিক, তার বাড়িতেও কিন্তু আজ সকাল 6টা বাজার আগে ইডি আধিকারিকরা সেখানে পৌঁছে যায়। এখনো পর্যন্ত 3টি ঠিকানায় শহরে রবিবার সরিয়ে এই শহরের সকাল থেকে ইডি আধিকারিকরা সক্রিয়ভাবে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন। ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, বিশেষ করে তার বিরুদ্ধে যে অভিযোগ, এর আগে যেখানে সোনাপাপ্পু এবং এই জয় কামদার তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথিপত্রগুলো তারা বাজেয়াপ্ত করেছিল,
সেখান থেকে কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের তারা নাম পান। সেই সূত্র ধরেই তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা এবং তার বাড়িতে তল্লাশি চালানোর উদ্যোগ ইডি আধিকারিকদের। সেই মতোই কিন্তু রবিবারের সাত সকালে কিন্তু তার বাড়িতে এসে পৌঁছানো এবং তার অন্য আরেকটি ঠিকানাতেও সেখানে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ফলে মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে বিভিন্ন রকমভাবে তোলাবাজি এবং জমি দখল করার যে অভিযোগ সোনা পাপ্পু এবং জয় কামদারের সংস্থার বিরুদ্ধে উঠেছিল, সেখান থেকে যে সমস্ত তথ্যগুলো তারা হাতে পেয়েছেন, সেখান থেকেই যেহেতু শান্তনু সিনহা বিশ্বাসের নাম তারা পেয়েছে, সেই সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্য নিয়েই কিন্তু এই বাড়িতে যেখানে তিনি থাকেন সেখানে কিন্তু ইডি আধিকারিকরা এসছেন। পাশের যে ঠিকানা আমি একটু দেখাবো, আমার সঙ্গে রয়েছেন প্রসন্ন, সে যাবে যেখানে 5F যে ফান রোড, সেখানেও যে ঠিকানায় যে 5খানা ফ্ল্যাট রয়েছে সেখানেও কার্যত ইডি আধিকারিকরা অপেক্ষা করছেন, সেখানেও তাকে তল্লাশি করার জন্য সেই বাড়িগুলোতে। মূলত এই যে জমি দখল করা যে এবং তোলাবাজি করার যে অভিযোগ সোনা পাপ্পু এবং জয় কামদারের যে সংস্থার বিরুদ্ধে তারা একাধিক তথ্য পেয়েছিল, সেই তথ্য খতিয়ে দেখতে গিয়ে কিন্তু এই শান্তনু বিশ্বাসের নাম পান। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ, তুমি দেখতে পাচ্ছ যে এখানে আরও একটি, আমি যে তোমাকে দেখাবো, এখানে যেহেতু এখনও পর্যন্ত চাবি এসে পৌঁছায়নি, ফলে তারা প্রবেশ করতে পারছে না, বাইরেই তারা অপেক্ষা করছেন। ফলে এই পরিস্থিতির মধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে তোমাকে আরও একটি জানি যে কয়লা পাচার মামলাতেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে দিল্লিতে তলব করা হয়েছিল, কিন্তু তারপরে কয়লা পাচার মামলাতেও তার নাম রয়েছে। ফলে সেই সূত্র ধরেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেনা, এই দুটো বিষয় কিন্তু এখনও পর্যন্ত এই সূত্রে আমরা সামনে উঠে আসছে। ফলে এই দুটো বিষয়ের মধ্যে কোনটার ওপর বেস করে তাদের এই তল্লাশি অভিযান, সেটা কিন্তু আরও একটু বেলা বাড়লেই কিন্তু পরিষ্কার হবে। তোমাকে দেখায় এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5F ফ্রন্ট রোডের এই বাড়ি, এই বহুতলেই কিন্তু 5টা ফ্ল্যাট রয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের। সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাতে চান। দেখতে পাচ্ছ সেই বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু রয়েছেন। ইতিমধ্যেই 5F ফ্রন্ট রোডের বাড়ির ভেতরের যে চাবি, যেটা তারা পাচ্ছিল না, সেটা তার চাবি পেয়ে ভেতরে তারা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে ইডি আধিকারিকরা। সেখানেও তাদের যে তল্লাশি অভিযানের যে কাজ, সেটা কিন্তু তারা শুরু করেছে। এটি যেহেতু শান্তনু সিনহা বিশ্বাসেরই ফ্ল্যাট, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শান্তনু সিনহা বিশ্বাসের দুটি ঠিকানা বালিগঞ্জের ফান রোড, এক নম্বর হচ্ছে 3/2 ফান রোড, যেখানে শান্তনু সিনহা বিশ্বাস যে ফ্ল্যাটে তিনি নিজে থাকেন, সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। অন্যদিকে 5F ফান রোড, যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের 5টা ফ্ল্যাট রয়েছে, সেই ঠিকানাতেও কিন্তু ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছে। দুটি বিষয় ইতিমধ্যে এখনো পর্যন্ত সামনে আসছে। এক নম্বর হচ্ছে সোনা পাপ্পু এবং জয় কামদারের যে মামলা, সেই মামলাতেও শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে এসছে। ফলে সেই বিষয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদিকে যেহেতু আজকেই এই তল্লাশি অভিযানের সঙ্গে জয় কামদারের বেহালার বাড়িতেও কিন্তু ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। ফলে স্বাভাবিকভাবেই এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা এবং তল্লাশি অভিযান, এটা কিন্তু আরো বেশি স্পষ্ট হচ্ছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ মফিজুল। বিস্তারিত দেখানোর জন্য গোটা বিষয়টা খবরে নজর রেখো, পরবর্তীতে আবারও আসবো তোমার কাছে। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মফিজুল ইসলাম।